तुझसे ऐसा उलझा दिल এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আমার। তো আজকে ভাবলাম যে একটা সারাদিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কী করি না করি। তো আজ হলো 14ই আগস্ট আর এখন বাজে সকাল, এখন সকাল 6:30 বাজে। তো চলো ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করি, চাটা খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব সুন্দর রোদ্দুর দিয়েছে, আর কি বলবো। তো এখন ব্রাশ টাশ করা হয়ে গেছে আমার, আর এখন কিছু শাক পাতা তুলবো। সকাল সকাল গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো শাক তুলতে এসে দেখলাম আমার লাগানো ফুল গাছ, যেটা খুব বিশাল বড় হয়ে গিয়েছিল। এখানে যে প্রত্যেকটা ডাল দেখছো, এর থেকে সবচেয়ে ছোট যে ডালটা সেরকম সাইজের এনে আমি একটা চারা লাগিয়েছিলাম। এটা এত বড় হয়েছে, হওয়ার পর হঠাৎ কেন জানি না এটা পড়ে গেছে ভেঙে। আমার তো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক, আমি কোনো রকম করে ওটাকে আবার তুলে রেখে দিলাম। তারপরে চলে গেলাম শাক তুলতে। প্রথমে তুললাম আমি পাট পাতা। আমাদের এখানে আমরা নাইল্লা শাক বলে থাকি, আমাদের লোকাল ভাষায় আর কি। যেমন অনেক দিন ধরে ব্লগ না করতে করতে ভয়েস ওভার না দিতে দিতে আমি ভুলেই গেছি কিভাবে কথা বলতে হয়। তো কিছু মনে করো না। তো এখানে এই পাতাগুলো তুলে নিলাম কয়েকটা, বেশি তুলবো না, কারণ কয়েক ধরনের শাক পাতা মিলিয়েই মানে শাক তৈরি করা হবে আর কি। তো এগুলো আমার ঠাম্মার লাগানো সব গাছ, সবজি গাছ যা আছে সব আমার ঠাম্মার লাগানো। আর আবার চলে আসলাম এখানে মিষ্টি কুমড়ো পাতা তুলতে। কচি কচি পাতাগুলো খেতে ভালোই লাগে। তো এখানে মিষ্টি কুমড়ো আর পাট পাতা তুলে নিলাম। তারপরে কুলেখাড়া পাতা, এগুলো মা লাগিয়েছিল, 2টো চারা লাগিয়েছিল গত বছর। এখন দেখো অনেকগুলো চারা হয়েছে। তো আমি এখানে এই পাতাগুলো কিছু তুলে নিলাম। তারপরে গেলাম সজনে পাতা তুলতে। এখানে কচি কচি পাতা দিয়েছে, বাবা ডালগুলো কেটে দিয়েছিল, আবার নতুন করে উঠেছে। তো সেই জন্য সজনে পাতাও নিয়ে নিলাম। আর হঠাৎ করে পাতাগুলো নিয়ে আসতে সময় দেখলাম যে এখানে আরেকটা উচ্ছে গাছ উঠেছে। তো সেখান থেকে 4-5টা উচ্ছেও আমি নিয়ে নিলাম। লক্ষ্য করিনি আগে এতগুলো উচ্ছে ধরেছে যে। তারপরে এই লেবু গাছ থেকে 2টো লেবু পাতা নিয়ে নিলাম। গাছটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এটা বিশাল বড় গাছ। এখানে রয়েছে আমাদের বাড়িতে সব মিলিয়ে 4টে লেবু গাছ রয়েছে। অনেকগুলো লেবু ধরেছে এবছর। তো তারপরে ঘরের সাইডে লাগিয়ে রেখেছিলাম পুদিনা পাতা। এটার 2-3টে চারা এনেছিলাম দিদিদের বাড়ি থেকে। তো এখন অনেকগুলো চারা হয়েছে। শাকও বেশ ভালো হবে খেতে। পুদিনা পাতা দিয়ে তেমন কিছু খাওয়া হয় না, শুধু লাগিয়ে রেখেছি। তো ভাবলাম যে আজকে শাকের মধ্যে এটাও দেওয়া যাক। তো এখানে আমি পুদিনা পাতা তুলছি, আর খুব ভালো লাগছিল, একদম ফ্রেশ লাগছিল দেখতে। আগের দিন বৃষ্টিও হয়ে গিয়েছিল, পাতাগুলো একদম পরিষ্কার, তার মধ্যে রোদ্দুর এসে পড়ছিল, দারুণ অসাধারণ লাগছিল। আর শাকটা কিন্তু খেতেও ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করো। অনেকগুলো পাতা দিয়ে মিলিয়ে খেতে খুব ভালোই লাগে। আর হ্যাঁ, ভেবে নিও না আবার উচ্ছে দিয়েও শাক বানিয়েছি, না না, উচ্ছে দিয়ে ভাজা করা হয়েছিল। আর শাক তো শাকই। যেহেতু অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকের এই ভিডিওটিতে আমি আমার যে গাছের কিছু কালেকশন রয়েছে, পাতাবাহার এবং এর পাশাপাশি ফুল গাছেরও কালেকশন রয়েছে। সব ফুল গাছে ফুল এখনও ফুটেনি, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আমার গাছগুলি। তো চলো দেখা যাক কতটা কন্টিনিউ করা যায় ভিডিওটা, সঙ্গে থাকো। এখন আমার এখানে শাক পাতা তোলা শেষ। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, একটা শালিক, আরেকটা রয়েছে, 2টো শালিক। এই 2টো শালিক রোজ ভোরবেলা আসে, আমার ঠাম্মা বাবা ওরা ওদেরকে বিস্কিট দেয়, ওরা খায়। আমারও খুব ভালো লাগে দেখতে। তোমাদেরকেও সকাল সকাল জোড়া শালিক দেখিয়ে দিলাম। তো শাকটা তোলা হয়ে গেছে, আর মোবাইলের চার্জ হলো অনলি 30%। আর ব্লগ করলে বা সারাদিনের কোনো ভিডিও করলে তোমরা জানো যে মোবাইলটা হাতে নিয়ে রাখতে হয়। তো এখন আমি চা করবো, চা করে একটু দোকানে বসবো। তো সেই সময়ের জন্য কিছু সময়ের জন্য 1-2 ঘন্টার জন্য মোবাইলটা চার্জে থাকবে, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা কন্টিনিউ করবো, সাথে থাকো। 2000 years later. তো হ্যালো, আবার অনেক সময় পর চলে আসলাম। এই যে আমি, ফ্যান চলছে, তবুও ঘেমেই যাচ্ছি। আর এখন খাওয়া দাওয়া করবো। তো কী কী রান্না করেছে আমি জানি না, চলো দেখাই তোমাদেরকে। আমি কিভাবে ধরবো বুঝতে পারছি না। তোমাদেরকে বলে আমি ভাত নিয়ে অর্ধেক খেয়েও ফেলেছি। হঠাৎ করে মনে পড়লো, আর এই আমার তো ভিডিও করার কথা ছিল। আসলে আমি একটা কি যেন দেখছিলাম ইউটিউবে, নিউজ দেখছিলাম, দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম। হঠাৎ করে একটা ব্লগ সামনে আসলো, আমার মনে হলো আরে আমি তো ব্লগটা কন্টিনিউ করার কথা ছিল। আচ্ছা চলো তো দেখাই।
খাওয়া প্রায় শেষই, এখানে শাক আর ভাত আর কি, আর মাছ তরকারি হয়েছে, সেটা দুপুরবেলা খাবো। এখানে শাক আর মুগের ডাল, সকালবেলা যে পাতাগুলো তুলেছিলাম তোমরা দেখেছিলে সেগুলি দিয়েই। শাকটা খুব ভালো হয়েছে খেতে। তো আমি খাই, তোমরা থাকো সঙ্গে। তো খাওয়া দাওয়া সেরে একটু সময় ক্লাস করলাম অনলাইনে। তারপর এখানে ঠাকুমা আমার পিছনে পিছিয়ে চেঁচামেচি করছিল, স্নানে যা স্নানে যা স্নানে যা, কারণ আমাদের বাড়িতে একটু জলের সমস্যা রয়েছে আর কি। তো ওই দিন সাপ্লাই এসেছিল, তো বেশি সময় ধরে পড়ছিল আর কি জল। তো ঠাম্মা বলছিল যা স্নান করে নে স্নান করে নে। আমি বললাম এখন যাব না, ওই আর কি, সেই জন্য হাসছিলাম আমি। আর দুদিন ধরে যা রৌদ্র কি বলবো, খুবই গরম। আর তার মধ্যে আবার রাতের বেলা বৃষ্টিও হচ্ছে। তো এখানে আমি চলে গেছিলাম পাইপটা কোথায়, মানে জলের পাইপটা কোথায় আছে সেটাকে খুঁজে আনার জন্য। তো গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই জল পড়ছে। সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে আমি স্নান করে নিলাম। এখান থেকে পাইপের মাথাটা তুলে বালতিগুলোর সামনে এসে রাখলাম আর কি। আমার কথায় এরকম আধা ভাঙা কেন হয়ে যাচ্ছে ভাই? বালতিগুলোর কাছে এনে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, তো চলো স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা। আর হ্যাঁ, একটু তোমরা জানতে চাওনি তাও জলের রিভিউটা দিয়ে দিই। একদমই ভালো জল নয়, এমনিতেই জল পাওয়া যায় না, তার উপর জলও ভালো নয়, মানে কি বলবো, খুবই খারাপ সিচুয়েশন। তবে যাই হোক, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করার মজাই আলাদা। তো স্নান করার পর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কি বলেছিলাম যেন, হ্যাঁ আমার কিছু ফুল গাছের কালেকশন, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখাই একে একে। এটা হলো একটা পাতাবাহার, এটার একটা বড় ভার্সন রয়েছে, আর এটা হলো মিনি ভার্সনটা। এটার নাম আমি জানি না। আর এখানে যে টপটা লাগানো রয়েছে, টপ লাগানো নেই, টবে যে গাছটা লাগানো রয়েছে, তো টপটা আমার নিজের হাতে ড্র করা। এটা একটা পনিরের কৌটো ছিল, তো সেটাতে আমি আর্ট করেছি। যাই হোক, জানি না কেমন হয়েছে, জানাবে কমেন্টে। তারপর রয়েছে এখানে আরেকটা পাতাবাহার, এখানে রয়েছে আরেকটা পাতাবাহার। এটা একটু গাছের মতো হয়, তোমরা এটা দেখেছো হয়তো বা। আর এখানে রয়েছে আরেকটা, আমি সবগুলো শুধু পাতাবাহারই বলে যাব, কারণ আমি নাম জানি না। নাম জানলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটাকে আমরা মানি প্ল্যান্টও বলতে পারি। আর হাতে যেটা নিয়ে রেখেছি সেটা হলো মানে কচু পাতার মতো হয় দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগে, সাদা আর সবুজের কম্বিনেশনে। এখানে রয়েছে আরেকটা, এটা আমাকে দিদি এনে দিয়েছে। তো একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম, এবার অনেকগুলো হয়েছে ডালপালা দিয়ে। তারপর এখানে রয়েছে আরও কয়েকটা ফুলের চারা। এটা হলো পিঙ্ক ছোট ছোট ফুল ধরে, তোমরা দেখলেই হয়তো বা গাছটা বুঝতে পারবে। আমার নামটা এখন মনে পড়ছে না, এটা আমাকে একটা ভাই দিয়েছে, দেবজিৎ। ও ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে, আমার বিশ্বাস আছে। আর এখানে রয়েছে মানে কাগজি ফুল বলি আমাদের লোকাল ভাষায়, এটাকে বাগান বিলাস বলা হয়, সাদা আর গোলাপি। তো যেটা খুব বড় হয়ে গেছে রাউন্ড করে রেখেছি ওটা হলো সাদা, আর ছোট্টটা হলো গোলাপি। আর এই দুটো টবের মাঝখানে একটা কালো করে রয়েছে, ওটা ছিল দায়ান্তাস পিঙ্ক কালারের। আর এখানে আরেকটা ছিল মিনি টগর, যেটা আমি একটা আশ্রম থেকে এনেছিলাম, ছোট্ট একটা ডাল, মানে সব কিছুই কালেক্ট করা আর কি। তারপর এখানে রয়েছে আরেকটা মানি প্ল্যান্ট, যেটা মা লাগিয়েছে। আর এখানে হলো সেই পুদিনা পাতা, যেটা তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম শাক তুলতে সময়। তারপরে চলে আসি আরেকটা ফ্লাওয়ারের দিকে, এটা হলো রোজটা আমরা সাধারণত দেখি অনেকগুলো পাপড়ির, এখানে 6-7টা পাপড়ি হয়। আর এই হলো লিলি ফ্লাওয়ার, কদিন আগে বেশ মানে খুবই সুন্দরভাবে ফুটেছিল, একদম পিঙ্ক হয়ে রয়েছিল। আর এখানে হলো আরেকটা লিলি ফ্লাওয়ার, আর এটাও আমাকে ওই ভাইটাই দিয়েছিল, এটাতে জানি না কেন ফুল ফুটেনি। আর এখানে রয়েছিল চন্দ্রমল্লিকা, তার পাশে কিছু থানকুনি পাতা, আর এটা একটা ডাল থেকে গোলাপ ফুলের চারা করেছিলাম। তার পাশে রয়েছে আরও চন্দ্রমল্লিকা, এবং এটা হলো আরেকটা মানে মরিচের মতো, লঙ্কার মতো দেখতে হয় গাছটা, একটা ডাল এনে লাগিয়েছিলাম, এটাও ভালো করে সুন্দর করে গ্রো করছে। আর এখানে হলো আরও পাতাবাহার, এই পাতাবাহারগুলোকে সুন্দর করে লাগিয়ে রাখলে খুবই ভালো লাগে। এখানে যে দেখছো অতগুলো লাগাইনি, লাগিয়েছিলাম একটা ডাল, সেটা আমার একটা মাসির বাড়ি থেকে এনেছিলাম। আরও কিছু গাছ আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।